নেপাল এখন এক ভয়াবহ রাজনৈতিক সংকটে ঢুকছে। দুর্নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ থেকে শুরু হওয়া বিক্ষোভ সরকার পতন ঘটিয়ে দেশটিকে এক গভীর অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। জনগণ ও সেনাবাহিনী উভয়ের আস্থা অর্জনের মতো একজন নতুন নেতার খোঁজে চলছে তোড়জোড়। দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতায় এখন পর্যন্ত ৫১ জন নিহত হয়েছেন। ২০০৮ সালের মাওবাদী যুদ্ধের পর এটি নেপালের ইতিহাসের সবচেয়ে বড় সংঘাত। গত মঙ্গলবার বিক্ষোভকারীরা সংসদ ভবন, সরকারি দফতর ও হোটেলে আগুন ধরিয়ে দেয়, যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে। এর ফলে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরিস্থিতি সামলাতে সেনাবাহিনী রাস্তায় নেমে আসে এবং ১০০টিরও বেশি লুট হওয়া অস্ত্র উদ্ধার করে। কিন্তু এক ভয়ঙ্কর তথ্য হলো, এখনো ১২,০০০-এরও বেশি কয়েদি কারাগার থেকে পলাতক। পুলিশের গুলিতে নিহতদের মধ্যে কমপক্ষে ২১ জন ছিলেন আন্দোলনকারী। বিশ্লেষকদের মতে এই সংকটের মূলে রয়েছে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকট এবং তরুণদের উচ্চ বেকারত্ব। বিশ্ব ব্যাংকের তথ্য বলছে, নেপালে ১৫ থেকে ২৪ বছর বয়সী প্রতি ৫ জনের একজন বেকার। এই হতাশাই তরুণদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। নেপালের তরুণরা এখন নতুন নেপাল গড়ার স্বপ্ন দেখছে। তারা সরাসরি সংসদ ভাঙার দাবি তুলেছে। একজন আন্দোলনকারী বলেন, আমরা পরিবর্তনের জন্য লড়ছি, আশা করি সেনাবাহিনী আমাদের কথা শুনবে। তরুণদের এই জ্বলন্ত আশা এবং আন্দোলনই হয়তো নেপালের ভবিষ্যৎ নতুন করে লিখবে। তানভীর আহমেদ, ANPB।